শরীফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। আরে কোন নবীর উপর দুরূদ শরীফ পড়ি? যেই নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন স্বয়ং আল্লাহ, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন ফেরেশতাগণ, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ি। কোন নবীর উপর দুরূদ শরীফ পড়ি? আল্লাহ বলেন লাউলা কালামা খালাকুল আফলাক, বন্ধু আপনি নবীকে না সৃষ্টি করলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না। 1,24,000 পয়গম্বর বতান করে 2,24,000 পয়গম্বর বানাইতাম না, একমাত্র বানিয়েছি আপনি নবীজির উসিলায়। এই জন্য ওই নবীজির কদম মুবারকে শুকরিয়া আদায় করা দরকার আছে না? জবান খুলে বলেন আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? এই জন্য কণ্ঠটা দারাজ করে দিয়ে বাবা, মদিনা আমরা কাছ থেকে মদিনা দূর হতে পারে, কিন্তু মদিনা ওয়ালার কাছ থেকে আমরা দূরে। কথা বলেন আমরা দূরে। এই জন্য মদিনাওয়ালা দেখতেছি কি দেখতেছে না? দেখার ক্ষমতা আসেনি, বিশ্বাস করুননি না নবী মরে গেছি গিয়া, মরে গেছি গিয়া, নবী জিন্দা আসেনি, আসেনি। এই জন্য ওই নবীকে দেখায় দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আর আওয়াজ দিয়া ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? ও বেটাই শানের অর্থ বুঝবাই যে আল্লাহ প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু। আমরা বাবা শাহজালালের কই বলে শাহজালাল আমার একটা ছেলে সন্তান দেও, শাহজালালের কই না, শাহজালালের রহমাতুল্লাহি আলাইহি উসিলায় আল্লাহকে বলে আল্লাহ দান করে। উসিলায় নি ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কার উসিলায়? আল্লাহর বন্ধুদের উসিলায়, আল্লাহর হাবিবের উসিলায়। আমরা কখনো ডাইরেক্ট কোনো ওলি আল্লাহর কাছে আমরা চাই? এই জন্যই বলি আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়, ঠিক না বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। চলনার হাত জানি যত আসুক, চলনার হাত জানি যত আসুক, পিছনে ফিরে তাকায় না, ঠিক না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জোরে যায়। নবী গো তোমার প্রেমের বলে ওয়াইসা হালকারনি জুব্বা পায়। আল্লাহুম্মা মৌলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা আমার, এই মাহফিলটা কিন্তু অনেক দিন আগে রাখা।
ভাইজানে আমারে শুধু বলছে, ভাইজান নাম জানেন কি? জুনাইদ ভাই আমার বলছে যে ভাইজান আমাদের এদিকে কিন্তু আশেক বেশি, জিকিরের পাগল। আমরা কি জিকিরের পাগল নি? জিকির করলে লাভ না লস? লাভ না লস? বাবা বেড়ান দি বুঝে মাগরিবে আজান দিছে বেড়া, ঠিক কি না বলেন? এখন এমন একটা সময়, ঘুমের সময়, কে সময় ঘুমটা দূর হইতে হইব না? না আপনারা মনে মনে হইন যে হবিগঞ্জ থেকে বক্তা আইছে খালি আউল ফাউল হয়ে গেছি, সামনে দেখবান কি দেখো, শুধু এটা শুরু হইছে, গাড়ি স্টার্ট হইছে, বন্ধ হইতে সময় লাগবে, ঠিক কিনা বলে? ঠিক আছে, এই জন্য একটু জিকির করতে রাজি আছেননি? আছেননি? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় না, বাড়ে? বাড়ে না কমে? বাড়ে কমে? জিকির করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কেন করবে? আমার মুর্শিদ নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। আমার শাহজালাল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। और देखा दिया कुले लिया, देखा दिया, इरम आवाज जिक्र होता ना, देखा दिया, आरो जोरे, देखा दिया, अरे देखा दिया कुले लिया, देखा दिया कुले लिया, पूरा मনের বাসনা আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন ওরে তোমারে পাইবার আশে, ঘুরতেছি পাগলের বেশে গো। और देखा दिया कुहले निया, देखा दिया कुहले निया, पूरा मोहनेर बासना আমার মন ওয়াহানা, আমার দেওয়ানা দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না আমার মন জবানটা খুলে কি মারহাবা বলা যাবে না? আর জবান খুলে কি বলা যাবে না? আল্লাহু আকবার। বহুত কানে গিয়া লাইন আইছে, জিকির হইতো ইনশাআল্লাহ? হইতো? হইতো? কেডা কেডা হইতো? হাত তোলে। কোন আসে কি আছে? কইনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামা। মারহাবা কইতেন না? মা একবার দয়াল রে কইয়া টান দিছি, কতটা খাইছে ও? 150 টাকা। শান গাইমু, এখন হাদিয়া পাইছি, হাদিয়া দিতাই না শান দিবাইন দিবাইন। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আমার
দয়াল নামে এহ তো মধু মুর্শিদ নামে এহ তো মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়া না মারহাবা আল্লাহ 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 জবান খুলে বলেন মারহাবা আর জবান খুলে বলেন মারহাবা জিকির করলাম খুশি না বেজার খুশি না বেজার বেজার কে শয়তান বেজার কে শয়তান এই জন্য সব সময় জিকির করে যাবেন ইনশাআল্লাহ কান্দিগাঁও আশেকান জাকেরান এর উদ্যোগে 10ম বার্ষিকী ইসালে সোয়াব মাহফিল মারহাবা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মাহবুব আহমদ নাইমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মারহাবা এরপরে যিনি ওয়াজ করছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক জিহাদি সাহেব মারহাবা এরপরে যিনি আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি ইকবাল হোসেন সিরাজি সাহেব মারহাবা আরো অসংখ্য উলামায়ে কেরাম এদের মধ্যে আমি নগণ্য আমার কোনো ইলম নাই আমার কোনো কিছু নাই এই জায়গার মধ্যে আসতে পেরেছি বসতে পেরেছি একমাত্র মালিকের দয়া ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এই জন্য দুই একটি কথা বলবো আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আছেন কারা কারা আছেন হাতটা তুলে দেখা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই প্যান্ডেলের নিচে কিন্তু সবারে আল্লাহ কবুল করছেন যাকে আল্লাহ কবুল করছে সেই প্যান্ডেলের তলে আসতে পারছে কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা যারা হাঁটাহুটা করতেছেন আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন মারহাবা বলেন না কেউ খালি দেখা দিয়ে আয়ো হ্যাঁ কত 100 200 মারহাবা বলেন মারহাবা কইন না আর আইবনি আইবো দিবেননি কি প্রেম করতেন না হ্যাঁ কত দূর থেকে আইছি না বাড়া আছে তবে এই হাদিয়া দিতে বাড়ার সাথে প্রশ্ন না মহব্বতের সাথে প্রশ্ন ঠিক কি না বলেন জবান করে বলেন ঠিক কি না বলেন এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তুইলাম মারবা কইনা বারবো বুড়া বেড়ায় কি কয় বারবো বলে বারবো নি পাগলা তিতামিরা বুঝে না তোমরা এখন না পাগলা তিতামিরা বুঝে না পাগলা রে জিলাফি দিও না ঠিক কি না বলে বেড়ার দিয়ে কেট কেটে দাঁতটা দেখা যায় এই জন্য মুরব্বী বাবারা যুবক ভাইরা দোয়া করবেন আপনাদের দোয়া নিয়ে এই ওলি আল্লাহর দেশে আমরা যখন বাহির অঞ্চলের মাহফিলগুলোর মধ্যে যাই যখন বলি আমরা বিভাগ কিন্তু সিলেটই পড়ছি বুঝছেন হবিগঞ্জ আর সিলেট তো একই ঠিক না বলে একই তো আমরা যখন বলি আমরা সিলেটের থেকে আসছি তখন আমরা এমন মহব্বত করে আপনারা ওলি আল্লাহর দেশের লোক এত মহব্বত করে হ্যাঁ শাহজাহান রহমাতুল্লাহর নোকের কাছেও আমি যাইতে পারতাম না তো ওই উনাদেরকে এত মহব্বত কইরা আমাদেরকে উনাদের উসিলায় এত মহব্বত করে তো উনাদের পাওয়ারটা কত উনাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই আছে না নাই এই জন্য ওই ওলি আল্লাহর দুই একটি কথা বলবো এরপরে আরেকজন অনুরোধ করছিল শানে রিসালাত বলার জন্য তো একটার মধ্যে ধরলে তো আরেকটা যাওয়া যায় না এরপরে কিছু টাচ দিব ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো আছেন তো তো আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই হাসরের ময়দানে কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ ইজাত আওয়াজে বাজিত না আমি যত হানো যাই আমার একটাই লেকচার থাকে মানুষ কম হোক বা বেশি হোক সুবহানাল্লাহ আওয়াজটা এমন ভাবে দিত শয়তান দৌড়তো এই এলাকা থেকে সুবহানাল্লাহ বলেন না
গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। একটা কথাও বলা যাবে না, জবান খুলে বলুন, এই জান্নাতের বাগানে আপনি আমাকে কবুল করেছেন কে? আরো জবান খুলে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ। আরো আদায় করি ওই নবীজির কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। যে নবী পাথরের মধ্যে পা রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। যে নবী গোট থেকে বাইর হইলে মেঘমালা নবীর ছায়া দেয়। যে নবী পাথরের মধ্যে পা রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। যে নবী আপনার দুইটা আঙ্গুলের ইশারা করছে, চন্দ্রটা দুই খণ্ড হয়ে গেছে। যেই নবী দুইটা আঙ্গুলের ইশারা করছে, ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে গেছে। ওই নবীজির কারণে আপনি আমি এই জায়গার মধ্যে বসতে পেরেছি। আল্লাহ বলেন, বন্ধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম সমস্ত জাহানের রব। আর আপনার বেলায় বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন গোটা জাহানের রহমত। আরে কোন নবীর কারণে আপনি আমি এই জায়গার মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি? কোন নবীর কারণে? ওই নবীরে আমরা চিনলাম না, চিনা দরকার আছে না? আমার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা, আমার নবী বলে প্রত্যেকটা জিনিসের এক একটা নীতি আছে। আমি আপনাদের এখানে আসছি একজনের উসিলায় আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমারে পাইতে হলে, আমাকে ধরতে হলে ওলি আল্লাহর রশি ধরতে হবে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় তোমরা আমাকে পাইতে হলে, আমাকে রাজি খুশি করতে গেলে ওলি আল্লাহর রশি ধরতে হবে রে বাজান। এই জন্য শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাইতে হবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দরবারে আমরা সিজদা করার জন্য যাই না, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের জন্য যাই। কথা বলুন ঠিক কিনা? আমার শাহজালাল নামে এত গো মধু কইতাম নি আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া পুরাও মনের বাসনা, আমার মন হো। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বা, দিলের মধ্যে কান্ঠা লাগাইয়া শুনবা আমি কি বলি। অনেক দূর থেকে জার্নি বাই আসলাম, হবিগঞ্জ থেকে সিলেট। আসার পরে অনেক কষ্ট করে আসলাম, কিন্তু আপনাদেরকে দেখার পরে সমস্ত কষ্টটা দূর হয়ে গেছে। মারহাবা। আমি গুনাহগার, আমি যার শান গাই তিনি অনন্য। আমি গুনাহগার না খানদান, আমি যার কথা বলি তিনি অনন্য। ঠিক কিনা বলেন? আমি কম দামি, উনি যার শান গাই উনি হলো দামি। ঠিক কিনা বলেন? ওই যে আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী নাম শুনছেন নি রে বাবা? কারা কারা শুনেন নাই হাত তুলে দেখান। কিতাব আপনারা শুনছেন না? হনো আবার কোন শুনছেন? ওই ওই প্রেম কি আর ঠাকাই মিলে, ঠিক নে? প্রেমের মর্ম কে বুঝিবে দয়াল, প্রেমের মোহর মোহ কে বুঝিবে দয়াল, প্রেম কি আর ঠাকাই মিলে। ঠিক না? এরা যারা হাত তুলছে যারা তো প্রেম নিয়ে হাত তুলছে। ঠিক কিনা বলে? ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনার দরবারে একজন বদনা ফকির ছিল। যদি বুঝে থাকেন বলেন কি ফকির? আমার ভাষা আপনারা বুঝেন?
আমি তো সিলেটে হোক্কা বোক্কা এগুলো তো আমরা পারি না, বুঝছেন? বুঝুন ওই গাউসে পাকের দরবারে একজন বদনা ফকির ছিল। কি ফকির হইছে না? কি ফকির? বদনা ফকির ছিল। ওই বদনা ফকিরের কাজ ছিল গাউসে পাকের দরবারে যতগুলা লোক আসতো সবার পা গুলা দুইয়া দুইয়া দিত। গাউসে পাকের দরবারে যতগুলা লোক আসতো প্রত্যেকের পা গুলা দুইয়া 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 দিত। এবার ওই বদনা ফকির কয়, আমি দেখলাম গাউসে পাকের দরবারে অনেকগুলা সুর কুতুব হইয়া ফিরছে, ডাকাত কুতুব হয়ে ফিরছে। আমি 40 বছর ধরে এই গাউসে পাকের দরবারে আমি এই কাজটা করতেছি, এখনো গাউসে পাক আমারে কুতুব বানাই নাই। না না, এই গাউসে পাকের দরবারে আমি আর থাকবো না। ডাক দিয়া বলেন, এই গাউসে পাকের দরবারে আমি আর থাকবো না। যেই মাত্র এই কথা বলছে, বন্ধুরে এবার ওই বদনা ফকির গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। আব্দুল কাদের জিলানীর কাছে যায় বলে, ও হুজুর, আমি দেখলাম আপনার কাছে অনেকগুলা চোর আসছে, অনেকগুলা ডাকাত আসছে, আইসা কুতুব হয়ে গেছে। ও হুজুর, কুতুব কারে কয়? 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আপনার ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কুতুবের দরজাটা কি সাধারণ? এই জন্য যুবক ভাইরা আমার, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই কুতুবটা গেছে, ওই বদনা ফকিরটা গেছে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আপনার দরবারে 40 বছর এইভাবে আমি কাজটা করলাম। আমি দেখলাম অনেকগুলা চোর ব্যক্তি আইসা আপনার কাছে কুতুব হয়ে গেছে, অনেকগুলা ব্যক্তি কুতুব হয়ে গেছে। 40 বছর আপনার দরবারে আমি এই কাজটা করতেছি, আমি তো এখন পর্যন্ত কুতুব হইতে পারলাম না, সুতরাং আমি আর আপনার দরবারে থাকবো না। ও জালা জোরা আর নাম কি দেয়া বাজার? মারহাবা মারহাবা কন্যা। ও জালা জোরাইনা জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। ওরে আগে যদি জানতাম দয়াল রে, বলেন না, আগে দয়াল রে, দয়াল যাইবারে সারিয়া রে বাজান, যাইবারি সারিয়া রে, জালা জোরাই, জালা জোরাই না রে, জালা জোরাই, জালা। গভীর মনোযোগ, একটা কথা বলা যাবে না। ওই কুতুব ব্যক্তির ডাক দেয়া বলে, হুজুর, আপনার দরবারে দেখলাম অনেকগুলা লোক আসে, অনেকগুলা লোক আইসা আল্লাহর ওলি কুতুব হয়ে যায়। ও হুজুর, আপনার দরবারে 40 বছর এই জায়গার মধ্যে আমি কাজ করতেছি, আমি তো কুতুব হইতে পারলাম না, সুতরাং আপনার দরবারে আর থাকবো না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, যাও, কই যাইতে যাওগা, যাও, কই যাইতে যাওগা। এবার ওই বদনা ফকির গাউসে পাকের দরবার থেকে বাহির হইয়া রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 কই যাবে কই যাবে ভাবতেছে ভাবতেছে ভাবতেছে। বাবার পরে ওই 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 যে বদনা ফকিরটা ছিল, বদনা ফকিরটা ডাক দিয়া কয়, আমি যাব কোথায়? এই কোথায় বলতে 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 সামনে আগাইতেছে। আগানোর পরে দেখা যায় দুইটা লোক, যাদের সাদা জুব্বা পরিধান অবস্থা, পাগড়ি মাথার মধ্যে। সুবহানাল্লাহ, আওয়াজ হইছে না তো? ডাক দিয়া বলে, তোমরা
কারা? কয় আমারে তোমরা চিনো না, তুমি আমারে চিনো না, আমরা দুইজন হইলাম কুতুব। কিতা কুতুব? কয় যে ফদের লাগা আমি গাউসে পাকের দরবার থেকে আইছি, এই রকম কুতুবের সাথেই বুঝে আবার দেখা। ও হুজুর আমি কোথায় যাব? যাওয়ার জায়গা নাই, আপনাদের সাথে রাখেন। কয় আমি সাথে রাখবো, ঠিক আছে, আমরা সাথে রাখবো, ঠিক আছে, তবে ইকুটা কিছু কমান ভাই, ইকুটা কিছু কমান, ইকুটার কারণে পারি খাই বেশি। এই জন্য বলতেছে যে আপনার যে কুতুব দেরকে বলতেছে যে আপনাদের সঙ্গে আমাকে রাখেন। এবার বলতেছে আমার সাথে থাকতে পারবা তুমি, কিন্তু কোনো খাবার চাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে আমার সাথে থাকবা, ঠিক আছে, কিন্তু কোনো খাবার চাইতে পারবা না। ওই ব্যক্তি ডাক দিয়া বলে খাবার না খাইতে পারলে তো আমি মারা যাব, সুতরাং খাবার খাইতে হবে, তবে এখন আপনাদের সঙ্গে রাখেন। এবার ওই কুতুবদের সঙ্গে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে, শুধু ইবাদত আর ইবাদত, সুবহানাল্লাহ কইতেন না, শুধু ইবাদত আর ইবাদত। এবার আপনার সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কুতুব ব্যক্তি ডাক দিয়া কয়, ও ওই সূরা, ওই যে আপনার যে বদনা ফকির বলতেছে, ও আল্লাহর হুজুর, আল্লাহর বন্ধু, ও কুতুব, আমি আপনার কাছে এসেছি, এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খাবার নাই, আমার দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দেন, আমার খুব ক্ষুধা লাগছে। এবার প্রথম ব্যক্তি নামাজের মধ্যে গেছে, নামাজের মধ্যে যাওয়ার পরে নামাজ পড়ার পরে আপনার জাই নামাজ তুলছে, জাই নামাজটা তোলার পরে দেখতেছে ওই জাই নামাজের নিচে একটা রুটি পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের কাছে এগুলো সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এবার রুটিটা পাইছে, রুটিটা পাওয়ার পরে আপনার রুটি দিছে, খাইছে। পরের দিন আবার একই অবস্থা, আপনার পরের দিন আপনার আবার একই অবস্থা, বলতেছে আমার খাবার দেন। এবার আরেকজন কুতুব আপনার নামাজ পড়া যায়, নামাজটা উল্টাইছে, উল্টানোর পরে একটা রুটি পাইছে, এবার রুটিগুলা দিছে গো। রুটিগুলা দেওয়ার পরে পরের দিন আবার ক্ষুধা লাগা গেছে। এবার ওই বদনা ফকিরে বলে, এখন তোমরার কাছে আর রুটি চাইতাম না, আমি নামাজ পড়ি। আমি কিতা পড়ি? আমি নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো, দেখি আল্লাহ দেয়নি। এবার ওই বদনা ফকির কেডায়? ওই বদনা ফকির নামাজ পড়ছে, নামাজটা পড়ার পরে ওই বদনা ফকির যায় নামাজটা তুলছে। একজন কুতুব একদিন দিছে একটা রুটি, আর একজন কুতুব পরের দিন দিছে আর একটা রুটি। কয়টা হইল? দুইটা। দুইজন কুতুব মিলে 2 দিনে 2টা রুটি দিছে। কিন্তু ওই যে বদনা ফকির আছে, ওই বদনা ফকির নামাজ পড়া আপনার যায় নামাজটা উড়াইছে, যায় নামাজটা উড়ানোর পরে একটা রুটি নয় 2টা রুটি পাইছে। কয়টা রুটি? আহা, আমি কুতুবকে বললাম যে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, নামাজ পড়লো, দিছে কয়টা রুটি? একটা রুটি দিছে। আরেকজন কুতুবে পরের দিন কয়টা রুটি দিছে? একটা। কিন্তু আমি বদনা ফকিরে নামাজ পড়লাম, আমার আল্লাহ রুটি দিছে কয়টা? আরে আমি তো বুঝছি না রে, গাউসে পাকে তো আরো আগেই আমার কুতুব বানাই দিছে। সুবহানাল্লাহ। আমি আর আপনাদের কাছে থাকবো না, আমি চলে যাই আমার মুর্শিদের বাড়ি। কই যাব? মুর্শিদের বাড়ি। কই যাব? মুর্শিদের বাড়ি। আবার উনি চলে গেলেন। যাওয়ার পরে আপনার ওই জায়গার মধ্যে আবার বদনা ফকিরের হাত চালাই দিল। ডাক দিয়া কয়, হুজুর আপনি যে আরো আগেই আমার কুতুব বানায় দিছেন, হুজুর আপনার দরবার থেকে আমি আর যাব না, আমাকে আপনি মাফ করে দেন। এই রকম ভাবে একজন সুর ব্যক্তি গাউসে পাকের দরবারে আইসা কইতেছে যে হুজুর আমাকে আপনি মুরিদ করেন। কি করেন?
মুরিদ করেন। এবার বলতেছে যে মুরিদ করব, ঠিক আছে, মুরিদ করতে গেলে তো কিছু শর্ত আছে, আছে না নাই? আছে না নাই? ডাক দিয়া বলে মুরিদ করব, ঠিক আছে, কিন্তু কিছু শর্ত আছে। ওই শর্তগুলা কি? ওই শর্তগুলা অন্য কোনো কিছু না। ওই শর্তগুলা হলো, 1 নাম্বার হলো মিথ্যা কথা ছেড়ে দিবা, 2 নাম্বার হলো চুরি ছেড়ে দিবা। এই সুর ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর আমি 1 নাম্বার মিথ্যা কথা ছেড়ে দিব, কিন্তু আমি চুরি ছাড়তে পারতাম না। আমার সমাজে দেখবাই, আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা বলতেছি, ওলি আল্লাহর মহব্বতের কথা বলতেছি, শোনার দরকার আছে নি? আমার সমাজে দেখবেন একজন লোক যদি বিড়ি খাওয়ার অভ্যাস করে, কি খাওয়া বুঝেননি? বিড়ি হইন না, বিড়ি খাওয়ার যদি অভ্যাস করে, বিড়ি, হ্যাঁ, বিড়ি খাওয়ার যদি অভ্যাস করে, ডাক্তারে যদি কয় বিড়ি আর এখন থেকে খাইও না, তোমার ক্ষতি হইব, এরপর লোক আছে ভাই একটা খাই না, এটা আর ছাড়তে পারে? ছাড়তে পারে? ওখানে ওই সুর ব্যক্তি বলতেছে হুজুর চুরিটা আমার রক্তের সাথে মিশি। কিতার সাথে? হুজুর আমি আপনার কাছে মুড়ি দিমু, মিথ্যা কথা ছাইরা দিমু, কিন্তু চুরি ছাড়তে পারতাম না। কিতা ছাড়তে পারতাম না? চুরি ছাড়তে পারতাম না। গাউসে পাক কয় ঠিক আছে, তুমি চুরি করো অসুবিধা নাই, দেখেন কি হিকমত, কই তুমি চুরি করো অসুবিধা নাই, মিথ্যা কথা ছেড়ে দিবা, এবং যেই জায়গার মধ্যে আজান হবে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, যেই জায়গার মধ্যে আজান হবে এই জায়গার মধ্যে তুমি আজান দিয়ে নামাজে দাঁড়াই যাবে। সুবহানাল্লাহ কই দেন না? গভীর মনোযোগ। ওই চোর ব্যক্তি ডাক দিয়া কয় আজকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, মুরিদ হয়েছি, সুতরাং আজকে আর আমি শুধু বাড়ির মধ্যে চুরি করব না, বড় পীরের কাছে বায়াত গ্রহণ করেছি, আমি আজকে চুরি করলে বড় বাড়ির মধ্যে চুরি করব। আসুন বুঝি কি দেখো, আজকে বড় বাড়ির মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আমি বায়াত গ্রহণ করছি, আজকে যদি চুরি করি কই করব? বড় বাড়ি। বেটার চোখ লাগে না, লাগে না, লাগে না, দেখতেছে রাজার বাড়ি আছে, কের বাড়ি? রাজার বাড়ি। দেখেন ডাক দেয়া কয় আজকে আমি রাজার বাড়িতে চলে যাব। রাজার বাড়ি গেছে, যাওয়ার পরে সারা রাত্র আপনার মালগুলা লামাইছে, লামানোর পরে আপনার হঠাৎ করে ওই চোর ব্যক্তি শুনতেছে মসজিদের মধ্যে আজান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। এবারে আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। রাজার বউ কয় উঠুন না খেলে, উঠুন না খেলে, এই কয় কি দইছে? আমরা ভাই আল্লাহর ওলি আইছে, কি দাইছে? আমরা ভাই আল্লাহর ওলি আইছে, আপনি উঠেন না যান। অন কয় তুই ওখান ফজর তো কি আর আল্লাহর ওলি আইছে? আল্লাহর ওলি বুঝি খায়া খান না, যা দেখে লই। ঘুম থেকে উঠছে, উঠার পরে আপনার রাজা তো সব চিনে, রানী তো চিনে না, রানী তো ঘর থেকে বাইরে, রাজা তো বাইরে। আর রাজা বাইরে হইতেছে, কই রে ভাই আল্লাহর ওলি না বেটি চু, এটা কি দা সু? এবার রানী কইতেছে না না আল্লাহর ওলি, কিটা আল্লাহর ওলি। এখন আপনার নামাজ পড়ে সারছে, এবার সুরের রাজা কইতেছে কই তুমি সুর নানি? কয় অ, কই তা মাল কাটা হইছে? কয় আনবাই হইছে। ওই যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছিল যে তুমি মিথ্যা কথা বলিও, চুরি করো, মিথ্যা কথা কইও, ওই বেটা সত্য কথা কইছে, আমি মিথ্যা ভাই হইছে। কেডা? এই সুরা বেটা বুঝুন না আমার ওয়া,
না ওই গিচ্ছা কাহিনীটা হইতেছে। অনেকে তো বলতে পারে যে হুজুরের মনে গিচ্ছা কাহিনী হয়ে গেছে, আসলে না। এগুলা থেকে দেখেন ওলি আল্লাহ মানে কিভাবে একটা মানুষকে, একটা সুরকে কুতুব বানাইছে, কিভাবে আল্লাহর ওলি বানাইছে। এগুলা যদি আপনারা হাসি তামাশা করে উড়াই দিন হইতো না, এগুলা বুঝতে হইব, বেদ বুঝতে হইব, ঠিক কিনা বলে? আমার মুর্শিদ নীল আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার কন্যা আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নিহিল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। ভালো লাগে না বাজান? আজিয়া ভাই মনে হুজুর দিল লুবি বেড়া খালি কতক্ষণ ফুরফুরে হাদিয়া চায়। মুর্শিদ টানদেন, মুর্শিদ ও মারহাবা, আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখায়া আহা সেই রূপের জলকে আমার, সেই রূপের জলকে আমার। বাবা কন্যা সাইরা দিলেন, সেই রূপের জলকে আমার কি যে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আমার হাবা বলেন না? সিডি আইছে, সিডি সিডি কিন্তু আইছে, এর মানে বলছে হুজুর আলোচনা শেষ করেন, হুজুর চলে আসতেছে। আসলে হুজুর অনেকক্ষণ ধরে বসা, আর হুজুরকে বসায় রাইখা আলোচনা করা এটা বিয়াদবি। তো আলোচনা শেষ দিই বাজান, শুনতে রাজি আছেন তো? কিতা কইছিলাম? ওই সুর ব্যক্তি জিগাইতেছে বেড়া যে ইমাল কেডা ভাই হচ্ছে, কয় আমি ভাই হচ্ছে। ওখান রান্না কইতাছে, কয় দেখছনি আল্লাহর ওলি হই নাইতে সুরে কোনদিন চুরি করে আর শিকারা। রানী ডাক দিয়া বলে, এই ব্যক্তি কখনো চোর হতে পারে না, যেই লোকটা চুরি করার পরেও বলে, চুরি করার পরেও বলে আমি চুরি করছি, এই লোকটা কখনো চুরি হতে পারে না। সুতরাং ওই হুজুরের পায়ে ধরে রাজা এবং রানী ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাদেরকে মুরিদ করান। এই সুর বেড়া ডাক দিয়া আমার ভিতরে কিছু নাই, এরপরে মুরিদ হইতে চাইতেছে শুধু সত্য কথা বলার কারণে। যাও তোমাদেরকে বড় পীর আব্দুল কাদের হাওলাই মুরিদ করলাম। ওই সুর ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর গো, আজকে থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। দেখছেন অবস্থা? ওলি আল্লাহর মহব্বত থাকা দরকার আছে না নাই? ওলি আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ভাগিনার নাম কিটা? আমরা সিলেটের মানুষ হয়ে যদি না জানেন, আমরা হবিগঞ্জের মানুষ জানবো। শাহফরা, শাহফরা রহমাতুল্লাহি আলাইহির কাছে কিছু কবুতর দিয়া গেছে, জানেন তো? জানেন না? আবার কইতাম নি, কইতাম। ডাক দিয়া বলে, ভাগিনা এই কবুতর গুলা রাখো। বাগিনা কি করলো? এই কবুতর গুলা
পছন্দ লাগছে খায়া লাইছে কিটা লাইছে খায়া লাইছে নি কারণ সময় যদি হইতো তাইলে দেখলেন খালি তো ঢুকছেন 3 ঘন্টা সারা ওয়াজ হইও না ঠিক কিনা বলে একদিন আইলে ইনশাআল্লাহ শুনাই মনে কিছু কয় না নি প্রথমে যদি গলা ভাঙ গেল তে পরে দে আর সিলাইতে ঠিক কিনা বলে এই হন কিছু আংশিক বলে দেখেন শাহফান রহমাতুল্লাহ খাই দিছে আয়েশা কয় এ বাগিনা আমার কবুতর কয় মামা খাই লিছি তো আন বলতেছে খাই লিছো আচ্ছা খাই লিছো ভালো হইছে কেন আমার তো আফসোসের খবরটা তুমি খাইলা হ মামা আপনার খবর তো লাগবো না হ্যাঁ লাগবো তুমি দেও এবার শাহফান রহমাতুল্লাহ যে পাকগুলো আছে আকাশের মধ্যে উড়াইয়া দিছে একটা পাক কবুতর হয়ে গেছে জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলি ফারিক দিনে পারে না গাউসে পাক আব্দুল কাদের জিলানী সফরে জঙ্গলে গেছে কই গেছে জঙ্গলের মধ্যে সফরে গেছে ঘটনাটা বলে শেষ দিব ইনশাআল্লাহ জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আপনার ওনার খুব পানি পিপাসা লাগছে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার পানি পিপাসা লাগছে আমার একটু পানি দেন আল্লাহ ডাক দিয়া কয় তোমারে পানি দিমু এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে তাকাইলাম আকাশের মধ্যে তাকানোর পরে দেখলাম ওই আপনার মেঘমালা এক জায়গার মধ্যে হইয়া ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছে আমি ইচ্ছা মতো পানি পান করলাম জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আব্দুল কাদের জিলানী উপরের দিকে তাকাইছে তাকানোর পরে দেখতেছে উপরের মধ্যে একটা মেঘমালার টুকরা এই মেঘমালার টুকরা আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কয় ও আব্দুল কাদের জিলানী আজকে তোমাকে হারামকে হালাল করলাম হালালকে হারাম করলাম জবান খুলে খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না ডাক দিয়া কয় আজকে তোমাকে হারামকে হালাল করলাম আর হালালকে হারাম করলাম আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরপরে মেঘমালার টুকরাটা হইয়া গেছে হরে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী আবার লক্ষ্য করে দেখতেছে যে আব্দুল কাদের জিলানীর কাছে ওই শয়তানটা আয়েশা বলতেছে ও আব্দুল কাদের জিলানী হে আব্দুল কাদের জিলানী এই রকম ভাবে আমি কত পীর সাহেবদেরকে দুকার মধ্যে ফালাইয়া বোকা বানাইছি এই রকম ভাবে কত সুফি সাধককে দুকার মধ্যে ফালাইয়া বোকা বানাইছি তোমারে ইলম বাঁচাইছে তোমার ইলম বাঁচাইছে আব্দুল কাদের জিলানী কয় না 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 আমার ইলম বাঁচায় নাই আমার আল্লাহ বাঁচাইছে আল্লাহু আকবার বলে কে বাঁচাইছে কয় শয়তান আবার আইছো ধোঁকা দেওয়ার লাগি আমার ইলম বাঁচাই নাই বাঁচানোর মালিক কে কথা বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ আমার ইলম বাঁচায় নাই আমার আল্লাহ বাঁচাইছে এই আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন মাহবুবে কুতুবে রব্বানী এমন আল্লাহর ওলি ছিলেন ওই আল্লাহর ওলির ঘরের মধ্যে সুর ঢুকছে কিটা ঢুকছে এখন বলবে অনেকে বলবে যে হুজুরে কোনো কোরআনের আয়াত নাই কোনো কিছু নাই শুধু ঘটনা বইলা শেষ দিতাছে আরে বাজান যদি কোরআন থেকে তাফসীর করি আপনারা প্রত্যেকটা আয়াতে দিয়া যদি ব্যাখ্যা দিয়া তাফসীর করি আপনারা কিছু বুঝতেন না যদি ঘটনা দিয়া আপনাদেরকে বুঝাই আপনারা বুঝবেন ওলি আল্লাহ কেমন ছিল ঠিক কিনা বলেন সব জায়গার মধ্যে তাফসীর চলে না কোন জায়গার মধ্যে হিকমত লাগে কি লাগে হিকমত লাগে যেমন কেমনে জানেন এক খানা আর এক লেংরা বুঝাইতে চাইতেছে খানা লেংরা এখন লেংরা বলতেছে যে মাগরিবের নামাজের আজান হইছে তো আমি আগে নামাজটা পড়াই তুই পিছে থাক এখন লেংরা গেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন খানা পিছতে কয় এ বুঝে আমার গালটা দিতে আসলো আপনারা মনে বুঝুন না খানায় কি দেখো কয়ে বুঝে আমার গালি দিতে আসলো আচ্ছা যা ওর মাগরিবের নামাজ তুই পড়া ইয়া সারা তো আমার আইব
আইবনি আইবো। এবার মাগরিবের নামাজ শেষ করছে, এবার এশারের নামাজ হইছে। খানায় কয় আমার সামনে খাড়া করো, আমি নামাজ পড়াইমু। খাড়া করাইছে, তখন খানায় নামাজের মধ্যে কয় সময়টা আইছে, সময়টা আইছে। আল্লাহু আকবার কইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু না কইয়া কয় ইয়া ল্যাংরা বুদু ওয়া ইয়া ল্যাংরাস্তাই। তো ওই কোরআনের তাফসীর যদি করি আপনারা ওই ইটা বুঝবেন যে ইয়া ল্যাংরা বুদু ইয়া ল্যাংরাস্তাই, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাই বুঝতাইন না। আপনারা বুঝানি লাগবে ঘটনা কি দ্বারা, ঘটনা দ্বারা। বুঝছেন কি তা কইছি? এই জন্য আমার যুবক ভাইরা গাউসে পাকের দরবারে একজন চোর ঢুকছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উনি দেখে কি দেখে না, উনি নামাজের মুসল্লাটা নিয়ে সামনে ঘরের মধ্যে শুয়ে রইছে। গাউসে পাকের দরবারে ছিল একটা কম্বল, কি একটা কম্বল ছিল। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে সগীর তলে ছুটটা ঢুকছে। ঢুকার পরে আপনার কম্বলটা টানে 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 টানতে টানতে রে বাবা একটা কম্বল কত লম্বা হয়, 5 হাত বা 6 হাত। কিন্তু এই লোকটা এই সূরা বেড়া আপনার সারাটা রাত্র টানলো। হঠাৎ করে মসজিদের মাইকে শুনে আসসালাতু খায়রুম মিনান নাউম, এই দলিলটা শোনার পরে ডাক দিয়া কই এই কি কম্বল, আমি সারা রাত টানলাম কিন্তু এই কম্বলটা দিয়ে আসে না, যা আজকে চলে যাই আগামী কালকে আসবো। এবার ওই আব্দুল কাদের জিলানী ঘুমের ঘরে এবার ওই সূরা বেড়া চলে গেছে। সূরা বেড়ার বউ ডাক দিয়া কয় তুমি কম্বল আনছনি? কয় না 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 না, সারা রাত টানলাম কিন্তু কম্বল আয় না, কিন্তু আমিও সারুন না বেড়া না, আমি আগামী কালকে আবার যাবো, আমি আগামী কালকে আবার যাবো। এবার ওই সূরা বেড়া পরের দিন গেল, যাওয়ার পরে আপনার আবার সারা রাত্র টানলো। সারা রাত্র টানার পরে আপনার কম্বল আসে না। এবার সূরা বেড়া ডাক দিয়া কয় কালকে ওই লাস্টের তারিখ, কালকে ওইতে কম্বল নিমু নাইতে দরা খাইমু, কালকে নাইতে কম্বল নিমু নাইতে দরা খাইমু। এবার ওই চোরা ব্যক্তি তৃতীয় দিন এইভাবে কম্বল টানে। কম্বল টানতে টানতে গো রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে ওই আব্দুল কাদের জিলানী শুনতেছে তার দরজার মধ্যে কেটা দিন এমনি টুকনায়। সুবহানাল্লাহ বলেন না? এই জায়গার মধ্যে যতলা মানুষ আইছেন এখন যদি কণ্ঠটা দারাজ করে দিয়ে বলেন তাহলে আমার মনে হয় অনেক দূর আওয়াজটা যাবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্র হয়ে গেছে। গভীর রাত্র হয়ে যাওয়ার পরে এবার কিছু লোক আপনার দরজার মধ্যে টুকনায় এই সূরা বেড়া কাঠের তল থেকে মনে করেন সূরা বেড়া কাঠের তল থেকে কইতাছে মনে হয় আমার মতো আরো কিছু চোর আইছে, কি দাইছে আমার মতো আরো কিছু চোর আইছে। এবার ওই চোরা ব্যক্তিরে বাবা কাঠের তলার মধ্যে লুকাইছে। এবার আব্দুল কাদের জিলানী ওই মহিউদ্দিন মাহবুবী দরজাটা করলেন। খোলার পরে দেখা যায় অনেকগুলা মানুষ আসছে। অনেকগুলা মানুষ আসার পরে আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কয় ও আব্দুল কাদের জিলানী, আমাদের এলাকার মধ্যে যে একজন কুতুব দিছিলেন এই কুতুবটা মারা গেছে, এখন দয়া করে রাত্রের ভিতরে কুতুবটা বানাইয়া দেন। যদি রাত্রের ভিতরে কুতুবটা না বানাইয়া দেন তাহলে সকাল বেলা হইলে সমস্যা হয়ে যাইব। তাদের মনে মনে ধারণা হইল আমরা এই জায়গার মধ্যে যত লোক আছি এদের মধ্যেই একজনের কুতুব বানায় দিবে। আব্দুল কাদের জিলানী বলে না 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 না, সকাল বেলা আসো, সকাল বেলা আসলে পরে আমার কাছে লোকেরা আসবে। লোকেরা আসার পরে যার মধ্যে ওই কুতুবের আপনার কুতুবের পাওয়ার তো দিতে গেলে শিক্ষিত লাগেনি, কই শিক্ষা দীক্ষা দিক নির্দেশনা দেখে সেইটা কুতুব বানাইতে হবে। এবার আব্দুল কাদের জিলানীর কথা মানে না। এবার আব্দুল কাদের জিলানী কয় তোমরা যেমন মানো না, আমার কাঠের তলে একজন লোক আছে, ওই লোকটাকে তোমাদের রাজ্যের জন্য কুতুব বানাইয়া দিলাম। আহারে
দেখেন আমাদের প্রধান সাহেব চলে আসতেছে, বাজান মারহাবা বলেন না। আজকের এই যে মাহফিলের মধ্যে বসছেন আপনার, এটা আপনারা মনে করেন স্বার্থ, কি স্বার্থ? কারণ কেন স্বার্থ আমি বলি, এই জান্নাতের বাগান কিন্তু বাজান প্রতিদিন হয় না। আমরা এক এক জায়গার মধ্যে এক এক দিন যাই, আগামীকাল আরেক জায়গার মধ্যে চলে যাব, কিন্তু বাজান এই মাহফিল তখনই সার্থক হবে যখন এই মাহফিল থেকে আপনারা বাড়ির মধ্যে যাইয়া ফজরের নামাজটা পড়বেন, ঠিক কিনা বলেন? এই মাহফিল তখনই সার্থক হবে যখন মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে মায়ের কদমের মধ্যে পড়িয়া, আম্মা ভুল করছি, অনেক কষ্ট দিছি তোমারে, আম্মার ভুল করতাম না, কষ্ট দিতাম না, মা আমাকে মাফ করে দাও। এই ভাবে যখন আপনারা মাহফিল থেকে বিদায় নেবেন যে আল্লাহ আজকে তওবা করলাম আর এক ওয়াক্ত নামাজ কাজা করব, আল্লাহ বলেন বন্ধু আমি যেখানে আপনি সেখানে, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তানাদের চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলে? জবান খুলে বলেন ঠিক কিনা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলে? এই জন্য নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনাদের মাহফিল এই জায়গার মধ্যে সার্থক। আলহামদুলিল্লাহ বলেন। যদি এই মাহফিল থেকে আপনারা যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান, এই জায়গা থেকে মা বাবার খেদমতকার হয়ে যান, আপনাদের মাহফিল এই জায়গার মধ্যে সার্থক। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর।